আসসালামু আলাইকুম, আশা করি সবাই খুব ভালো আছেন। আমরা সবাই প্রায় ইতিমধ্যে জানি যে উইন্ডোজ 11 ইতিমধ্যে লঞ্চ হয়ে গেছে জুনের 24 তারিখে। তো সবাই চাচ্ছে যে কম্পিউটার উইন্ডোজ 11 ইনস্টল করতে বা একটা নিউ যে অপারেটিং সিস্টেম সেটি কেমন হয় সেটি তারা ইনস্টল করে দেখতে। কিন্তু আপনি কি জানেন আপনার কম্পিউটার একটি বিশেষ কারণে উইন্ডোজ 11 লঞ্চ করা সম্ভব নয় বা ইনস্টল করা সম্ভব নয়? তো সে বিষয়টি কি, সে বিষয়ে মাইক্রোসফট থেকে জানা গিয়েছে যে যাদের মাদারবোর্ড টিপিএম যে টেকনোলজি রয়েছে, যেটিকে বলা হচ্ছে যে ট্রাস্টেড প্ল্যাটফর্ম মডিউল, আপনার মাদারবোর্ড যদি সিকিউর বুট সাপোর্ট না করে সেক্ষেত্রে আপনি কোনোভাবেই উইন্ডোজ 11 ইনস্টল করতে সক্ষম হবেন না। তো 2017 বা 18 সালের পর থেকে যেসব মাদারবোর্ড বাজারে এসেছে সেসব মাদারবোর্ডগুলোতে মূলত টিপিএম টেকনোলজিটি দেখা যাচ্ছে। তো আপনারা যারা 2017 বা 18 সালের পরবর্তী মাদারবোর্ডগুলো ইউজ করছেন বা যাদের কম্পিউটার একদম নতুন বা লেটেস্ট এডিশন, তারা অবশ্যই আশা রাখতে পারেন আপনাদের কম্পিউটার উইন্ডোজ 11 সাপোর্ট করবে। এখন আমি আর একটু ডিটেল বলতে চাই যে টিপিএম টেকনোলজিটি কী। টিতে মূলত ট্রাস্টেড, পিতে প্ল্যাটফর্ম, এমএতে বোঝাচ্ছে মডিউল। অর্থাৎ আপনার কম্পিউটারটি যদি হ্যাকার বা অন্যান্য যে ভাইরাস রয়েছে সেগুলো থেকে আপনার কম্পিউটারকে সুরক্ষিত রাখতে একটি অ্যাডাপ্টার রয়েছে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই অ্যাডাপ্টারটি মূলত যদি আপনার কম্পিউটারে থাকে বা ট্রাস্টেড প্ল্যাটফর্ম মডিউল যে সফটওয়্যারটি সেটি যদি আপনার মাদারবোর্ডের বায়োসে থেকে থাকে, আপনি উইন্ডোজ 11 ইনস্টল করতে পারবেন। এখন মাইক্রোসফটের পক্ষ থেকে আরও জানা গিয়েছে যে যেসব ইন্টেলের প্রসেসর 6 জেনারেশন বা 7 জেনারেশন, তারাও উইন্ডোজ 11 ইনস্টল করতে পারবেন না। মূলত 7 জেনারেশনের পর থেকে ইন্টেলের যেসব আপডেটেড প্রসেসর অথবা যারা এএমডি রাইজেন ইউজ করছেন তাদের 1000 বা 2000 মডেলের যে মাইক্রো প্রসেসরগুলো রয়েছে সেগুলোতে উইন্ডোজ 11 সাপোর্ট করবে না। মূলত এখানে 3200G এএমডি রাইজেন বা 3400G 3600G এগুলো থেকে শুরু করে যত আপার লেভেলের যে মাইক্রো প্রসেসর রয়েছে, এএমডি হোক বা ইন্টেল হোক, সেগুলোতেই উইন্ডোজ 11 সাপোর্ট করবে। এখন উইন্ডোজ 11 আর উইন্ডোজ 10-এর ভিতরে তেমন একটা পার্থক্য লক্ষ্য করা যায়নি, হয়তোবা কিছুটা অ্যানিমেশনগত পার্থক্য, সফটওয়্যার আপডেটগত পার্থক্য বা লুকিং বা কিছু নিউ ফিচার এখানে অ্যাড করা হয়েছে। অফিসিয়ালভাবে এখনও উইন্ডোজ 11-এর আইএসও ফাইল নেটে এখনও আসেনি বা মাইক্রোসফট তাদের অফিসিয়াল সার্ভারে আপলোড করেনি। তা আমাদের আরও কিছুদিন হয়তোবা আরও সপ্তাহখানেক ধৈর্য ধরতে হতে পারে যে উইন্ডোজ 11-এর যেটা লেটেস্ট আইএসও ফাইল সেটা অফিসিয়ালি ডাউনলোড আমরা করতে পারবো। এবং আমাদের কম্পিউটারে যাদের মূলত টিপিএম টেকনোলজি সাপোর্ট করছে তাদের কম্পিউটার অবশ্যই উইন্ডোজ 11টি লঞ্চ হবে। আর ডিটেলস আমি আপনাদেরকে অবশ্যই আগামীতে নেক্সট যে ভিডিও আসবে সেটিতে আমি দিয়ে দিব যে উইন্ডোজ 11-এর আইএসও ফাইল আপনারা কীভাবে ডাউনলোড করবেন বা আপনার কম্পিউটার উইন্ডোজ 11 কীভাবে ইনস্টল করবেন সেটি নিয়ে আমি একটি নেক্সট ভিডিও দিব। এবার আমি আপনাদেরকে দেখাবো যে আপনার কম্পিউটারটি উইন্ডোজ 11 সাপোর্ট করবে কিনা সেটি আপনি কিভাবে চেক করবেন। চলুন দেখে নেওয়া যাক। এবার আমরা আমাদের কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজার ওপেন করব। তো ব্রাউজার ওপেন হওয়ার পর আমরা সেখানে লিখব পিসি হেলথ চেক অ্যাপ, এটি লিখে সার্চ করব। একটি উইজার্ড আমরা দেখতে পাবো, সেটিতে ক্লিক করলে আমরা স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে যাব। একটু নিচের দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ডাউনলোড মাইক্রোসফট পিসি হেলথ চেক হেয়ার, এই অ্যাপসটিকে আমরা ডাউনলোড করব। যেহেতু আমার কম্পিউটারে অ্যাপসটি আগে থেকে ডাউনলোড করা রয়েছে এবং ইনস্টল করা রয়েছে, তাই আমি আর নতুন করে ডাউনলোড করলাম না। আমি এখান থেকে ক্যান্সেল দিয়ে বেরিয়ে এলাম। এবার আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা অ্যাপসটি ওপেন করে চেক করবেন। তো আমার কম্পিউটারে ডেস্কটপে দেখতে পাচ্ছেন অ্যাপটি ইনস্টল করা রয়েছে, আমি এটি ওপেন করলাম। ওপেন করার পর এরকম একটি উইন্ডো হাজির হবে। তো সেখানে চেক নাও একটি অপশন রয়েছে, এটিতে আমরা ক্লিক করব। তো এটিতে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন দিস পিসি কান্ট রান উইন্ডোজ 11, অর্থাৎ আমার কম্পিউটারটি উইন্ডোজ 11 সাপোর্টেড নয়, অর্থাৎ আমার কম্পিউটারে যে টিপিএম টেকনোলজি রয়েছে সেটি নেই। এভাবে আপনারা চেক করতে পারেন। আশা করি আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। একটি লাইক অবশ্যই দিবেন আর কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। তো আজকে এ পর্যন্তই। আগামীতে দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন। আল্লাহ হাফেজ।